সোনামুখীর পর এবার বাঁকুড়ার ছাতনায় দেখা মিলল মাংসভুক উদ্ভিদ সূর্য শিশিরের। আমাজনের জঙ্গলের অদ্ভুত মাংসভুক উদ্ভিদের দেখা মিলল ছাতনায়। বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে সম্প্রতি দেখা মিলেছিল এই বিরল প্রজাতির মাংসভুক উদ্ভিদ সূর্য শিশিরের। এবার ছাতনা ২ নম্বর অঞ্চলের জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের জমিতে এই বিরল প্রজাতির উদ্ভিদের দেখা মেলায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। সাধারণত আমাজনের জঙ্গলে দেখা মেলে এই ছোট্ট লালচে গোলাপি রঙের উদ্ভিদের, যা মাত্র 6 থেকে 7 ইঞ্চি লম্বা। এই উদ্ভিদ মূলত মাংসপেশী। এদের আকর্ষণীয় রং ও আঠালো পৃষ্ঠে পোকামাকড় আটকে যায়। পিঁপড়ে, উই পোকা বা ছোট্ট পোকামাকড় গাছের ফাঁদে পড়ে। এরপর এই গাছটি তাদের গলিয়ে নির্যাস শোষণ করে খাদ্য তৈরি করে। তবে এই প্রসঙ্গে জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী বলেন, সরষা লাগানো হচ্ছিল আমাদের এখানে, নজরে আসে বিরল উদ্ভিদের সংরক্ষণ করা হবে। ছাতনা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অনিতা হাঁসদা বলেন, অ্যামাজনের জঙ্গলে যেরকম ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে, সেই রকম কন্ডিশনের একটা মিল রয়েছে। তার জন্যই এই জঙ্গলগুলোতেও সূর্য শিশির আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই ঝগড়াপুরের কাছে জনার্দনপুর মাটির সৃষ্টির সাইড। আমি হঠাৎই এখানে আমাদের সরিষা লাগানো হচ্ছিল, এলাকাতে গাছটা দেখলাম এবং এটা একটা রেয়ার প্রজাতির গাছ সূর্য শিশির। সচরাচর আমাদের এদিকে কোনো বন জঙ্গলে দেখা যায় না। আমিও দেখে অবাক হয়ে গেলাম। এটা একটা মাংসাশী গাছ। এই গাছ এখানে হওয়া মানে একটা অস্বাভাবিক ব্যাপারই বটে, কিন্তু হয়েছে। আমি চাই মানুষ এসে দেখুক। এটা একটা শিক্ষামূলক জায়গা, মানে দেখানো যাবে। পড়েছি, কিন্তু এখন আমাদের এখানেও তো আমাদের জায়গাতেও হয়েছে। এটা ভালো লাগছে যে এটা আমিও অনেক জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু কোথাও যেতে দেখিনি গাছ। অ্যামাজনের জঙ্গলে দেখা যায় এই ধরনের গাছ। জঙ্গলে দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, আমাদের এখানেও হয়েছে। যেহেতু আপনি জিজ্ঞেস করলেন যে অ্যামাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায়, তো অ্যামাজনের জঙ্গলে যেরকম ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে, সেরকম ক্লাইমেটিক কন্ডিশনের একটা মিল রয়েছে। তার জন্যে এখন এই জঙ্গলগুলোতেও সূর্য শিশির আমরা দেখতে পাচ্ছি। সানডিউ বা সূর্য শিশির, এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ড্রসেরা টোকেনসিস, আর এটা গ্রিক ওয়ার্ড একটা থেকে নেওয়া হচ্ছে, ড্রসোস গ্রিক ওয়ার্ড। এর মানেটা হচ্ছে ডিউ ড্রপ, মানে গাছের পাতার উপর যে একটা সূর্যের শিশির পড়লে সূর্যের আলোতে যেরকম চকচক করে, দেখতে ঠিক সেরকম হয় গাছটি। তার জন্য এর নাম হচ্ছে সূর্য শিশির। আর সাধারণত এটা এই এলাকাতে দেখা যায় ভাদ্র মাসের সময়। ভাদ্র মাসের পর থেকে দেখা যায়, কারণ সেই সময় টেম্পারেচার, পরিবেশে টেম্পারেচার অনেক বেশি থাকে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ বেশি থাকে, মানে বর্ষাটা চলে যাওয়ার পর সেই কন্ডিশনে এটা ভালো হয়। আর যে ধরনের মাটিতে হয় সেটা হচ্ছে বেলে মাটি, যে মাটি অনুর্বর, যে মাটিতে জল ধরে রাখার ক্ষমতা কম, অনুর্বর বলে সেই মাটিতে বিশেষ করে নাইট্রোজেনের যে নিউট্রিয়েন্ট সেটা কম থাকে। নাইট্রোজেনের নিউট্রিয়েন্ট কম থাকে বলে এই গাছ নাইট্রোজেনের ডেফিসিটটা পূরণ করে পোকামাকড় থেকে, কারণ পোকামাকড় হচ্ছে প্রোটিন বডি মানে নাইট্রোজেন। তো সাধারণত অনুর্বর আমাদের যে শুশুনিয়ার এই চারপাশে এই ভাদ্র আশ্বিন এই সময় অ্যামাজনের জঙ্গলে যেই রকম একটা ক্লাইমেটিক কন্ডিশন হয়, এখানেও সে ক্লাইমেটিক কন্ডিশন ক্রিয়েট হয়। আর এখানকার সয়েলও আমরা জানি ফার্টাইল নয়, নাইট্রোজেনের ডেফিসিট রয়েছে, তো তার জন্যই সূর্য শিশিরটা দেখা যাচ্ছে। আমার নাম অনিতা হাঁসদা। আমি কলেজ অফ এগ্রিকালচার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সাব ক্যাম্পাসে রয়েছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাগ্রোনমি।